আসসালামু আলাইকুম। আজকের আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। কাল রাত্রে আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কি নিয়ে এসেছি। আর রুয়ানা আবার কাঁদে, যখন ভিডিও করবো আমাদের রুয়ানা খুব কাঁদে, ওই জন্য আমি ভিডিওটা ঠিক মতন করতে পারি না। তা তোমাদের কাছে শেয়ার করব কালকের বাজারে গিয়েছিলাম কি কি নিয়ে এসেছি। ওদিক থেকে আমার জানলার ফোকাসটা আসছে, ভিডিওটা অত ভালো বোঝা যায়। তা কালকে গিয়েছিলাম, আমাদের মিজানুরের এমনি জুতো কিনে কিনে দিয়ে পারা যায় না। জুতো কোথায় হেরি দিয়ে আসবে না, ছিঁড়ে যাবে, মানে বছরের কটা জুতো যাচ্ছে ঠিক নেই। তা কালকের বাজারে গিয়েছিলাম, বলি নর্মাল একটা জুতো এমনি চলাফেরার মতন টিউশনি আর স্কুলের জন্য, বলে নিয়ে নে। তা ও নিয়েছে। তা জুতোটা তোমাদের কাছে শেয়ার করি, কীরকমের জুতো নিয়ে এসেছি। সব কিছু শেয়ার করেছি, উনি জুতোটাও শেয়ার করতে কী হয়েছে। তা জুতোটা এইরকমই নিয়ে এসেছি, এইরকমই নিয়ে এসেছি জুতোটা। এখন এই জুতোটা এখন হামেশাই চলতেছে 3 নাম্বার, মানে ওর বয়স এই 10 চলতেছে, ওর পায়ে এত বড় বড় এইটুকু বয়স থেকে জুতো লাগতেছে। আমার পায়েটা এই জুতোটা বড় হয়েছে, তাহলে কীরকম জুতো ওর লাগতেছে। তাই জুতোটা নিয়ে এসেছি। জুতোটা কত টাকা নিয়েছে? 140 টাকা বলেছিল, আমি বলেছি 120 টাকা নাও, সে নিয়ে নিয়েছে 130 টাকা। তাই এগুলো কাক দিবে নিতে গেলে 100 টাকা নিয়ে নিত। এখান থেকে নিয়েছি। আমাদের এখানে এমনি দিন জুতোর হোক, জামা কাপড়ের, যে কোনো জিনিসের প্রচুর দাম। ওই জন্য আমি বেশিরভাগ লক্ষ্মীতে কিনি, লক্ষ্মীকান্তপুরতে আমি বেশিরভাগ কিনি সব জিনিসটা। আর আমরা এমনি লক্ষ্মীকান্তপুরে বেশি যাই, যার দরকার হয় ওখান থেকে বেশি নিয়ে নিই। আমরা আমাদের এই বাজার থেকে আমি নিই খুব কম, প্রচুর কম নিই। আমার এমনি জুতো টুতো সব বেশি লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, এইসব লাইনে, ওইদিকে লাইনটা থেকে আমি বেশি নিই। তাই এদিকে আমাদের এখানে জুতো হোক, জামা হোক, ড্রেস ফ্রেসগুলো একদম পছন্দ না। আর পছন্দ যেটা হবে আঘাত থেকে ব্যাগার দাম, ওই জন্য এখান থেকে আমি নিই না, আমি খুব কম নিই। তা কালকে গিয়েছিলাম, আমি জুতোটা নিয়ে এসেছি। আর একটা লোক বাজারে একদম টাটকা পেঁপে নিয়ে বসেছিল, এখনও এর আছে, মানে বোঁটা আটা আছে এখনও। তাই এই পেঁপেটা 20 টাকা করে কিলো বলতেছিল। আমি বললাম আমাদের ওইখানে হাটে বসে 15 টাকা, তুমি 20 টাকা নেবে বলতে। এখনও কীরকম দেখো আটা, এখনও টাটকা পেঁপে। কালকের আমি এই পেঁপেটা আছে 1 কিলো 400 কত গ্রাম বেশ হবে, নিয়ে এসেছি। এই পেঁপে দিয়ে পুকুরে জাল বসিয়ে দিয়েছি, পুকুরে জাল বসিয়ে দিয়েছি। মাছ যদি নসিবে থাকে পড়বে, নাহলে পড়বে না। তা রাতের বসাবো বলছিলাম, বসাইনি, বলি পুকুরের মাছ দিয়ে, টাটকা মাছ আর টাটকা পেঁপে আর ঝোল হেভি লাগবে খেতে। জিরে সর্ষে বান্না টানাতে রেসিপি বানিয়ে একবার তোমরা দেখো, হেভি লাগবে। তা আমি আমাদের পুকুরের মাছ আমি বেশি খাই, নদীর মাছ, নোনা মাছ খুব কম। আমাদের এখানে 1 হাঁটু করে কাদা, রাস্তাঘাট তোমাদের কাছে প্রায় ভিডিও শেয়ার করে দেখিয়েছি। রাস্তাঘাটে এত কাদা, ব্যাপারই ঢোকে না, এই জন্য বেশি আমাদের পুকুরের মাছটাই খাওয়া হয়। তার আমি যখন মাছ কিনে টিনে আনি, এমনি যেখানে যাই বেশি বেশি করে নিয়ে এসে রেখে দিই। কী করবো, পাওয়া যায় না, ফ্রিজে রেখে দিই, অল্প অল্প করে নিয়ে রান্না করে খাই। আর এই আমাদের পুকুর থেকে মাছ ধরেছি, ধরে খাই, ধরেছি না, ধরে খাই। আজ কাল রাতে বসার কথা ছিল, বসাইনি। রাতেবেলা বিকালে আমি বসিয়ে দিই 4টে-5টার দিকে, আর কাল রাতে আমি বসাইনি। আর এমনি আমার সাপটাপ দেখলে খুব ভয় লাগে, ওই জন্য যাইনি। আর সকালে আমি আর আমার ভাবি মিলে দুজনে বসিয়ে দিয়েছি, দিয়ে এসে আর আটা ফেলে দিয়ে এসেছি। হাঁড়িয়ে চাল ধুয়েও ওখানে ধুয়েছি, যদি নসিবে থাকে পড়বে, নাহলে আজকের কী রাঁধবো কোনো ঠিকই নেই। পেঁপে আছে, পেঁপেটাও নিয়েছি। কালকে আবার নিয়ে এসেছি টাটকা টাটকা একদম ঢ্যাঁড়স, একদম টাটকা আমাদের এখানে বাজারে এই ঢ্যাঁড়স টাটকা নিয়ে এসেছি। বেশি নিয়ে আসিনি, 500 নিয়ে এসেছি। আমি 500টা নিয়ে এসেছি, এটা আমাদের দুবেলা হয়ে যাবে। কেননা আমাদের মিজানুর আর আমি, আমাদের একটুকুনি তরকারি হলে আমাদের খাওয়া হয়ে যায়, আমাদের বেশি লাগে না। তাই রাঁধবো, এই হয়তো 500 ঢ্যাঁড়স এনেছি, 250 হয়তো আঁধবো, একটা আলু দিয়ে দেবো, দিয়ে রান্না করবো। তাই আমাদের 2 মায়ের বেটার বেশি হয়ে যাবে। তাই আমার ভাবিদের মাদের দিয়ে দিই। আর আমাদের মইমুর বাড়ি থেকে থাকলে তখন আমার শুধু মানে অনেকটা করে তরকারি রাঁধতে হয়। 500 ঢ্যাঁড়স আর তাতে বোধহয় আলু দিতে হবে, ওরকম 500 দিলে তবে 3 টাইম হবে। আর আমাদের মইমুর বিশাল তরকারি খায়, খুব
ভাত যদি এত কটা খায় তরকারি খাবে অনেকগুলো। ওই জন্য ও ঘরে আসলে আমি তরকারিটা বেশি রান্না করি, কেননা ও খায়, তরকারিটা প্রিয় ও প্রচুর। তা আমি ও এই চলে গিয়েছে, কালকেরে চলে গিয়েছে, আমি ওই কারণে বাজার থেকে টাটকা টাটকা বাজার পাওয়া যাচ্ছে, যে বাজারে গেলে টাটকা আনাজ পাওয়া যাচ্ছে। ওই জন্য আমাদের এখানে সপ্তাহে দুবার হাট হয়, মঙ্গলবারে আর শনিবারে। আমি যাইনি, বলি হাটে গিয়ে যা মানে বিভিন্ন জিনিস ফিনিস নেবো, নেওয়ার পরে ঘরে এসে ফ্রিজে রেখে দিতে হবে, শুকিয়ে যাবে, খাওয়া হবে না, বেকার টাকাগুলো খরচা হবে। ওই জন্য বলি পালটে যাব, পালটে গেলে এমনি পালটে আমার দরকারে যেতে হয়, তা বলি সেই যাবো ঝিমি টাটকা আনাজ সবজি যদি 50 টাকা নিই, সব রকম সবজি 500 করে অনেক সবজি হয়ে যাবে। তা ওইখান থেকে আমি বলি নিয়ে নেবো। এইখানে গিয়ে কী হবে বেকার, সেই ওইখানে যেতে 20 টাকা ভাড়া, এইখানেও যেতে পালটে গেলেও 20 টাকা ভাড়া। কামারহাটে আমরা ওই বাজার সপ্তাহে 2 দিন হয়, তা ওইখানে গেলে যা মানে সেই আমার যা পড়তার পড়ে যায়, এখানেও তাই। তা ওইখানে যার দরকার নেই, আমার এইখানে গেলে আমার সব দরকারটা মিটবে। মানে যাইনি। তাই কালকে এই ঢ্যাঁড়সগুলো নিয়ে এসেছি 500, আর ওই পেঁপেটা নিয়ে এসেছি 1 কিলো 400 কত গ্রাম হবে। আমি মিজানুরের জুতোটাও নিয়ে এসেছি। তা এই অবধি ছিল বাজার, আর বেশি কিছু কিনিনি। বলি আবার আজকেরও বাজারে যেতে হবে। আজকে মানে আমার একটা দরকার আছে, তো এখন প্রত্যেক দিন যেতে হবে, 2-3 দিন এখন যেতে হবে একটা দরকারে। তা একদিনে সেটা সমাধান হবে না, এখন 3-4 দিন যেতে হবে। তো 3-4 দিন যাওয়ার পরে দেখি, কালকের আবার গিয়েছিলাম একটা দরকারে, ফিরে আবার বলি ওই অন্নপূর্ণা বা টাকাটা ঢোকে দেখি। তা দেখলাম আমার আগের মাসেও ঢোকে নি, মাসেও ঢোকে নি, সব ঠিকঠাক জমা দিয়েছি, কিসের জন্য ঢোকে না জানি না। তা সবার ঢোকে না, কার ঢুকতেছে কার ঢোকে না ঠিক। কিন্তু মমতা যখন ঝাড় দিত, কারণ মনে দুঃখ দিত না, সবার টাকা দিত, কেউ বাদ যায় না, সবার দিয়েছে। আর এই যে দেখতেছি এই সরকারটা এসেছে, মানে কার দিচ্ছে কার দেয় না, এইরকমই হচ্ছে। তা দেবো না একদম টোটালি সবার বন্ধ করে দেবো তো দেবো, সবার দেবো। তাই একজনা দিচ্ছে একজনা দেয়। তা আমার ওই আশায় ও গিয়ে আমার দরকার নেই, আমার দরকার, আমার আশা, আমার অন্য দরকার ছিল, আমি সেই দরকারে গিয়েছিলাম, গিয়ে দরকারটা মিটিয়ে এসেছি। ফিরে আজকেরও যেতে হবে, আজকেরও দরকার আছে। তা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। আমাদের মিজানুর আবার স্কুল যাবে, আর ও আমাদের রুহানা নিয়ে খেলাধুলা করতেছে। আমি বলি একটু খেলা কর, আমি ভিডিওটা করে নিই, নেওয়ার পরে আর তুই আসবি এখন। তা এখন সবে 9:30 বাজে। তা ওর স্কুলের টাইম হয়ে গেছে। স্কুল আমাদের ঘর থেকে মানে 5 মিনিট, তাও না, রাস্তা কাটার জন্য 5 মিনিট লেগে যায়, কিন্তু যেতে গেলে 2 মিনিট লাগে। তা স্কুলে যাবে ও গোসল টোসল করে আসুক, আর আমি রান্নাটা বসিয়ে দিই। দেখি পুকুরে কি জালে মাছ টাছ পড়েছে কি না, বসিয়ে তো দিয়ে এসেছি। রান্নাটা তো না করলে খাবো কি, না খেলেও চলতে পারবো না, খেতে তো হবে, পেট শুনবে না। তার ভিডিওটা এই অবধি থাক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর লাইক করবে, কমেন্ট করবে। আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আমার পাশে থেকে সাপোর্ট করো। আর যদি কোনো ভিডিও তোমাদের মনে যদি কোনো কিছু জাগে, তাহলে আমার কাছে কমেন্ট করে জানিও। কিছু শোনার যদি থাকে, কিছু বলার যদি থাকে, কমেন্ট করো, আমি বলবো। তো আমার ভিডিওটা দেখে তোমরা বেশি করে শেয়ার করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।